পরিষ্কার করে আসি, তারপর আমি আসি, কারণ আমার চোখ থেকে জল বেরিয়ে এসেছে, ঠোঁটটা পুরো পুরো ফুলে গেছে। আগে আমি এটা ক্লিন করে আসি একবার, তোমাদের ক্লোজ থেকে দেখাচ্ছি। আমার চোখ পুরো লাল হয়ে গেছে। আগে এগুলো পুরো ধুয়ে আসি হাত টাত, তারপর কথা বলছি। কেউ কিন্তু ইউটিউবে এটা বলেনি যে কারোর ঠোঁটে সমস্যা হয়েছে। আমার তো হলো পুরো ঠোঁট, দেখো বুঝতে পারবে, পুরো ফুলে গেছে ঠোঁট। আর একটা প্রচণ্ড জ্বালা করছে, প্রচণ্ড জ্বালা করছে। তো হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, হে এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নবনময় ওয়ার্ল্ড। আজকে নবনীতা একাই আছে, তন্ময় নেই আমার সাথে, কারণ আজকের ভিডিওটা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমি তন্ময়ের জন্যই একটা গিফট বলতে পারো রেডি করব। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। গিফটটা কিন্তু খুবই ট্রেন্ডিং, ডাই পিসেস টি শার্ট। এটা আমি তন্ময়কে গিফট করব। একদিন ধরেই ভেবেছিলাম যে ওকে এরকম একটা কিছু গিফট দেবো, কিন্তু গিফট দেওয়ার জন্য তো মানে কিছু একটা পারপাস প্রয়োজন হয়। তো আমাদের নেক্সট মান্থে অ্যানিভার্সারি, মানে রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি, কত তাড়াতাড়ি দিনগুলো সব বয়ে যাচ্ছে। ডিসেম্বরের 15 তারিখ আমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমি ভাবলাম যে আমাদের অ্যানিভার্সারিতে এই গিফটটা ওকে দেওয়া যায়, হয়তো ভীষণ খুশি হবে। ওর এক্সপ্রেশন কেমন থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ইউটিউবে এরকম অনেক আমি ভিডিও দেখেছি। আশা করি তোমরাও কেউ যদি ভেবে থাকো এরকম কিছু বানাবে, তাহলে আমার ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে আর কি। এই জন্য ভাবলাম তোমাদের সাথে চলো ভিডিওটা শেয়ার করি। তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে আমি এটা বানানোর জন্য কি কি নিয়েছি। প্রথমে যেটার উপর আমরা এই কারুকার্যটা করবো সেটার জন্য আমি নিয়েছি এই ল্যাভেন্ডার কালারের একটা হুডি টাইপের জ্যাকেট। দেখো পুরো সিম্পল, কিন্তু আমারটাও ল্যাভেন্ডার, এই জন্য মিশে গেছে এই ল্যাভেন্ডার। আমি একটু কনফিউজড আছি, আমার কাছে এরকম, আমি ওর জন্য দুটো জ্যাকেট কিনেছি, একটা ল্যাভেন্ডার আর একটাই ব্লু। আমি সবসময় দেখেছি এরকম টি শার্টের উপরেই করেছে, তো আমি ভাবলাম এরকম সামনে যেহেতু শীতকাল, তো এরকম হুডির উপরেই করা যাক। তো এই দুটো নিয়েছি, দুটোর মধ্যে এবার কনফিউজ যে কোনটাই করলে বেশি ফুটবে আর কোনটা বেশি ভালো লাগবে। তো সেটা একটু ভেবেচিন্তে তোমাদেরকে আমি জানাচ্ছি অবশ্যই। এগুলো লাগবে সেটা হচ্ছে এই ফেব্রিক, আমি অ্যাক্রিলিক ক্যামেলের কালার নিয়েছি, একটা রেড আর দুটো হোয়াইট নিয়েছি, কারণ আমি আগে হোয়াইট একটা কোট করে নেব, তারপর রেড এটা দিয়ে আমার লিপসের স্ট্যাম্প বসাবো ওটার মধ্যে। আর এই মোটা সেলোটেপ নিয়েছি। তো চলো ফাইনালি কাজটা শুরু করা যাক। তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে থাকো। তো একটু ভয়েও আছি যে আদতেও হবে তো ভিডিওতে যেরকম দেখেছি সেরকমটাই হবে তো, নাকি একা বেকা কিছু হয়ে যাবে, জামাটাই নষ্ট হবে, ভগবানই জানে। তো যাই হোক, ভালোবেসে করছি, আশা করি ভালোই হবে। তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো যে আমি কাজটা সাকসেস করতে পারি না। চলো তাড়াতাড়ি কাজটা স্টার্ট করা যাক। দুটোর উপরেই করি ল্যাভেন্ডারটা। আমি একটা এরকম খাতা নিয়ে নিয়েছি, তোমরা কোনো বোর্ড, শক্ত বোর্ড ইউজ করতে পারো, নিচে সমানভাবে যাতে দিতে পারি। পুরো সমানভাবে সেলোটেপ লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি আর শার্টটা তুলছি না। এবার এই হোয়াইটটা নিয়েছি, আর যেহেতু অনেকটাই বড় তাই আমি ফার্স্টে এরকম, এটা আমার ফাউন্ডেশনের ব্রাশ, এটা ইউজ করছি। দেখ তোর জন্য আমি আমার মেকআপের জিনিসও ওয়েস্ট করছি, এক বাক্স আমাকে তুই মেকআপের ব্রাশ কিনে দিই। পরে যখন ভিডিওটা দেখবি অবশ্যই ওই কিনে নেয়। যাই হোক চলো দুটো স্টার্ট করা যায়। আমি ফার্স্টে হোয়াইটটা দিয়ে
আমার পুরো হোয়াইট করা কমপ্লিট। আমার পুরো দুটো শিশির লাগলো হোয়াইটের। এবার এই হেয়ার ড্রায়ারটা দিয়ে একবার শুকিয়ে নেব ভালো করে, যদিও বা শুকিয়ে গেছে, তবে এটাকে ড্রায়ার দিয়ে এবার শুকিয়ে নিচ্ছি। যেহেতু আমার বেডের পাশে ড্রায়ারের ক্ল্যাকটা না একটু দূরে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিচ্ছি। এবার আসা যাক মেন পার্টে, চলো অ্যাপ্লাই করে নিই। আমি ঠোঁটে লিপস্টিকটা পরেই থাকবো, কেননা ডিরেক্ট এটা দেবো আমি জানি না ঠোঁটে কিছু যদি হয় তাই লিপস্টিকের উপরেই এটা পরবো। আমি দেখবো ফার্স্টে নেয় কিনা, মানে লিপে বসে কিনা। যদি না বসে তাহলে লিপস্টিকটা তুলে ফেলবো, আদারওয়াইজ লিপস্টিকের উপরেই পরবো। চলো এটা পরা যাক আগে। বাবা এটা তো এটার থেকে একদমই দূরে রাখতে হবে, আমার ভীষণ নার্ভাস লাগছে। পরে তো নিয়েছি, ফার্স্টে দেবো নাকি কাগজে একটা স্ট্যাম্প দেবো? প্রথমে একটা কাগজে স্ট্যাম্প দিয়ে দেখি। এরকম হচ্ছে কেন? হলো না তো। नहीं हुआ, अब क्या करूं मैं, मर जाऊं। আবার এটাকে তুলতে হবে এখন। ওয়েট, হলো না, আমার লিপসের স্ট্যাম্প আসেনি, এরকম এরকম এসছে। তোমরাও প্রথমে এরকম পাতায় করে নেবে, কারণ না হলে জামাটা নষ্ট হবে। তো দেখি একটা আগে এটা আবার তুলে নিই, তুলে ভালো করে দিই, দেখি কি হয়। দেখো আমি ভালো করে অ্যাপ্লাই করেছি, কিন্তু হলো না বাবা, কি টানছে ঠোঁটটা আমার জ্বালা করছে পুরো। এটা কিন্তু ইজিলি উঠে যাচ্ছে, দেখো এটা ইজিলি উঠে যাচ্ছে। এটা মানে লিপস্টিক পরা ছিলাম বলে হলো না, কিন্তু এটা ঠোঁটে যায় সাটাটি শুকিয়ে যাচ্ছে, কীভাবে হবে আমি জানি না। এরা নার্ভাস লাগছে, ঠিকঠাক হবে কিনা। যতক্ষণ না পেজে ঠিকঠাক হচ্ছে আমি ততক্ষণ জামায় কিছুতেই ছাপ্পা দেবো না। ওইসব করতে করতে ততক্ষণে তন্ময় মনে হয় দেখাও করতে, তন্ময় ততক্ষণে চলে আসে। ঠোঁটটা পুরো ড্রাই হয়ে গেছে। তো চলো আবার একটা ট্রাই করা যাক। তাড়াতাড়ি অ্যাপ্লাই করবো আর তাড়াতাড়ি দেবো, কেননা হয়তো ঠোঁটে দেওয়া সাথে না শুকিয়ে যাচ্ছে। দেখো আবার অ্যাপ্লাই করেছি, দেখুন
আমি আগে লিপগুলো পুরো পরিষ্কার করে আসি, তারপর আমি আসি, কারণ আমার চোখ থেকে জল বেরিয়ে এসেছে, ঠোঁটটা পুরো পুরো ফুলে গেছে। আগে আমি এটা ক্লিন করে আসি। একবার তোমাদের ক্লোজ থেকে দেখাচ্ছি, আমার চোখ পুরো লাল হয়ে গেছে। আগে এগুলো পুরো ধুয়ে আসি হাত টাত, তারপর কথা বলছি। আমার ঠোঁট পুরো, বুঝতে পারছো কি না আমি জানি না, বুঝতে পারছো কি না আমি জানি না, ঠোঁট পুরো আমার ফুলে গেছে। একটা লিপ বাম দিচ্ছি, ভালো করে ধুলাম, এখন লিপ বাম দিচ্ছি। আমারও সেন্সিটিভ স্কিন, কারণ আমার স্কিনের সমস্যা আছে। কেউ কিন্তু ইউটিউবে এটা বলেনি যে কারোর ঠোঁটে সমস্যা হয়েছে, আমার তো হলো পুরো ঠোঁট, দেখো বুঝতে পারবে পুরো ফুলে গেছে ঠোঁট। আর একটা প্রচণ্ড জ্বালা করছে, প্রচণ্ড জ্বালা করছে। তো আমি লিপ বাম ভালো করে অ্যাপ্লাই করলাম, একটু পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন মোটামুটি ঠিক আছে, মানে জ্বালাটা কমেছে, ফুলে আছে এখনও দেখো। তো চলো আবারও সেম ওয়েতে ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব। শুকিয়ে নেবো, তারপর আমি কেমিক্যালগুলো পাশ থেকে তুলবো, আর একবার তোমাদের ব্যাক ক্যামেরা করে ফ্লোর থেকে আমি দেখিয়ে দিচ্ছি, করে দেখাবো। দেখো কেমন হচ্ছে বলো তোমরা কমেন্ট সেকশানে। এবার সেলো টেপগুলো তুলে দেবো সাইড থেকে। তো যা এত কষ্ট করা, ঠোঁট ফুলে যাওয়া, ঠোঁট জ্বালা করা, এগুলো তো সাকসেস হলো। এই জায়গাটা একটু ইয়ে হয়ে গেছে, খুব সুন্দর পুরো শুকিয়ে গেছে দেখো একদম। এই দেখো এটা হচ্ছে ফাইনাল। এটা হচ্ছে ফাইনাল। এটা ওর কাছ থেকে আজকে হচ্ছে নভেম্বরের 28 তারিখ, ডিসেম্বরের 15 তারিখ। এতদিন ওর কাছ থেকে আমাকে হাইড করে রাখতে হবে যে আমি কী করেছি। দেখবে যাকে তুমি সব কথা শেয়ার করো, এটা আমার বেস্ট ফ্রেন্ডের ক্ষেত্রেও হয় আর তন্ময়ের ক্ষেত্রেও, যাকে তুমি সব কথা শেয়ার করো তার কোনো কিছুতে তাকে হাইড করে কিছু করাটা পেটের মধ্যে খালি ফোটে যে কখন বলবো কখন বলবো। আমার তো এটা খুব হয়। তো যাই হোক, এটা সারপ্রাইজ, তো সারপ্রাইজই থাকবে। দেখো আর তন্ময়ের রিয়াকশনটা কি এটা দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে এটা বারবার তন্ময়ের রিয়াকশনটা কি থাকে। তো এই যে প্যাক পোর্শন এরকম, ফার্স্টেই বলেছিলাম হুডি, এই যে হুডি। আর এইটা আমি এক্সপেক্টই করিনি যে এত সুন্দর হবে, সত্যি খুব সুন্দর হয়েছে, আমার নিজেরই খুব পছন্দ হয়েছে। আর পুরো ড্রাই করে নিয়েছি দেখো। তো আর আমি এখানে হচ্ছে কি বলে সুতো দিয়ে T+N করে দেবো, একটা মেমোরি আর কি। তো চলো সেটাও করে। অন ক্যামেরা করে করছি বলে উল্টো দেখাচ্ছে। TN লিখেছি, T ফর তন্ময়, N ফর নবনীতা, এখানটায় লিখে দিয়েছি একদম নিচে। এই যে এখানটায় বাড়িতে নর্মাল যে সুতো থাকে সেই সুতো দিয়েই লিখেছি। এই যে একদম নিচে লিখেছি এখানটায়। আর এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। এবার এটাকে আমি প্যাক করে রেখে দেবো, ওকে 15 ডিসেম্বর দেবো, গিফট করবো। ওর রিয়াকশনটা দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। তো আর তোমরা কমেন্ট সেকশনেও জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর আমি সবাইকে একটা কথা সাজেস্ট করবো, যাদের স্কিনে সমস্যা আছে, সেন্সিটিভ স্কিন, তারা একটু বুঝে শুনে লিপস নিও। কেননা দেখো আমার লিপসটা দেখলে বুঝবে এত মোটা বা ফুলে গেছে দেখেই বুঝবে এত মোটা আমার লিপস নয়।
তো যাই হোক, ফাইনালি যখন কাজটা হয়েছে, জ্বালাটা করছে, এখনো ফুলে আছে, ফোলাটা কমিয়ে আমি লিপ বাম দিয়েছি বেশি করে, তো আশা করি কমে যাবে, কোনো সমস্যা হবে না। এক করে রাখছি এখন সুন্দর করে, অনেকটা ভালোবাসা আছে এটার মধ্যে। যাই হোক, মানুষটা যখন খুব খুব স্পেশাল হয়, এই দেখো অনেকটা জ্বালা পুজো, নাক ফুলে গেছে, এইটুকু জায়গা ফুলে গেছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আমার ঠোঁট ফুলে গেছে, ঠোঁট খুব জ্বালা করছে, কিন্তু তবুও এটা বানিয়েছি, ভীষণ খুশি আমি। কখনো কখনো এরকম হয় দেখবে যে কোনো মানুষকে গিফট দিয়ে সে যতটা না বেশি খুশি হলো গিফটটা পেয়ে, তুমি দিয়ে তত বেশি খুশি হলো। তো সেরকম আমিও ভীষণ খুশি। ওকে এটা কবে দেবো আমি তার জন্য ওয়েট করছি। তো এটা এখন আমি প্যাক করে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, যাতে তন্ময় দেখতে না পায়। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করতে হবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে নিতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তন্ময়কে সাথে নিয়ে।